ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি ধাবা স্টাইলে ভুনা চিকেনের এই রেসিপিটা একটা অসাধারণ রেসিপি, যেটা কিনা যে কোনো লুচি, পরোটা, নান, এমনকি যে কোনো রাইসের আইটেমের সঙ্গেও অসাধারণ লাগে, এমনকি সাদা ভাতের সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে। চলো কিভাবে তৈরি করছি সেটা তোমাদের শেয়ার করে নিই। ভুনা চিকেন তৈরি করার জন্য আমি নিয়েছি 800 গ্রাম মতো চিকেনের পিস। এখানে আমি সব রকম চিকেনের পিসই মিলিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দেব 1 বাটি টক দই। এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। খুব ভালো মতো এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। যদি তার থেকে কম সময় থাকে তাহলে অন্তত 20 মিনিটও এটা ম্যারিনেট করে রেখে দেবে। এই সময়ের মধ্যে আর বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নেব। প্রথমে একটা রোস্টেড মশলার গুঁড়ো তৈরি করে নেব। নিয়েছি গোটা ধনে, কয়েকটা জয়িত্রীর টুকরো, কয়েকটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী দেবে। আর লাগছে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, জিরে, হলুদ গুঁড়ো, লবণ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর নিয়েছি মৌরি। এছাড়া লাগছে পেঁয়াজ কুচি। এবার প্রথমে রোস্টেড মশলার গুঁড়োটা তৈরি করে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, জয়িত্রী আর গোটা ধনে। এবার এগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। ভাজা মশলাগুলো দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা মিক্সিং কন্টেনারে এটা ঢেলে নেব, ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার মৌরিগুলো একটু ভেজে নেব। এবার এতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশ লালচে লালচে করেই ভাজা করে নেব। রোস্টেড মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে টমেটো আর রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নেব। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। ভাজা পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে এবার ভালো করে ভেজে নেব, এতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলাগুলো ভেজে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেব।
দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কারণ খানিকটা লবণ মাংসটা ম্যারিনেট করার সময় দেয়া আছে। দিয়ে দিচ্ছি চিনি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভাজা ভাজা করে নেব। এই রান্নাটাতে আমি জল ব্যবহার করব না, তাই গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রেখে মশলাটা ভাজতে হবে। মশলাটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটার সঙ্গে মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিনিট 15-এর জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব। চিকেনটাকে সেদ্ধ হতে দেব। 15 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে এবার চিকেনের পিসগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। চিকেন থেকে অলরেডি জল বেরোনো শুরু হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে আরও 15 মিনিট সেদ্ধ হতে দিলাম। আরও 15 মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি যে চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটার মধ্যে রোস্টেড মশলার গুঁড়োটা মিশিয়ে দেব। এটা খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই। এবার মশলাটা খুব ভালো মতো চিকেনের সাথে মিশিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকনা খোলা অবস্থায় চিকেনটা রান্না করে নেব। রান্না হওয়ার সময় তোমরা অবশ্যই দেখলে যে চিকেনের এই রেসিপিটা খুবই সহজ আর খুবই ডেলিশিয়াস দেখতে। অবশ্যই তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো, আর খেতেও অসাধারণ লাগে। ভুনা চিকেনের এই রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে দেব। ভীষণ সহজ চিকেনের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।